কাঁকড়া দেখা যাবে না। তো এই হচ্ছে আমাদের সুন্দরবনের জীবন জীবিকা। এরকম প্রতিদিন ভোর হবে, সবাই রান্না বান্না করে নিয়ে চলে আসবে নদীতে, এসে যে যার মতন কাঁকড়া ধরবে, ধরে আবার বাড়ি চলে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ কিন্তু আমরা বাড়ি ফিরছি, কেন আমাদের জীবন জীবিকা আজ করে এসেছি, তাই তো আমরা। আর এই যে হাড়ি গাবলা নিয়ে গেছিলাম, তো কি করলাম সেটা আপনাদেরকে দেখতে হবে। তো আজকে আমাদের জীবন জীবিকা কেমন কাটলো সেটা দেখার মতো রইলো, তাই তো মোহন ভাই? তো চলো দেখতে থাকো। গরমকাল পড়ে গেছে। তো বন্ধুরা, আমাদের নৌকা নামানো কমপ্লিট। এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো বাইরে। আর অনেকদিন পরে যাচ্ছি 4 জনে মিলে কাঁকড়া ধরতে। কলেন ভাই রেডি? তো চলো, জল লেগে গেছে আর ভোরের গন, আস্তে আস্তে বাইরে বেরিয়ে পড়বো। দুর্দান্ত টান পড়তো জলের, আগে ওঠা যাচ্ছে না। মানে 1 মিটার যাওয়ার জন্য 25-30 বার মারা লাগতেছে, তাও যাচ্ছে না। এই ছোটা এত টান যে বসে পড়ছে, হাত পেশি পুরো ব্যথা হয়ে গেছে, 2 পেশি। তো এখন একটা ছোট খালে ঢুকেছি, আর এখান থেকে আস্তে আস্তে আগে যাবো। আজকে জীবনে সবথেকে বেশি কষ্ট হচ্ছে দাঁড়াবে কি জলের স্রোতে। বাবা কি চার গেতে নিচ্ছ? জালতি রেডি হচ্ছে। জল কতটা ভরে গেল একটুর মধ্যে। জালতিগুলো বেশ বড় হয়েছে কিন্তু আমাদের। ঠিক আছে না এবার জালতি? হ্যাঁ, জালতিগুলো বেশ বড় হয়েছে, কাঁকড়া তুলতে সুবিধা হবে। তো বন্ধুরা, এখান থেকে একটু আগে যাবো, আর আগে গিয়ে আমাদের গাবলাদন জালতি নিয়ে নেমে পড়তে হবে। কি জলের টানো হয়ে গেছে সবার জোরে। বলছে কিনা আমরা খালের একটু আগায় চলে এসেছি, আর এখন আমাদের নৌকা দান দেওয়া হবে। বাবা বললো জল ওঠার দেরি আছে, তো এখন একটু নৌকা দান দেবো। কেমন ভাই? চলো। সেই দেখো, পুরো ছাতার মতো উপর থেকে আটকে আছে গাছে। খালটা দেখো, নিচে কিন্তু পুরো একদম ছায়া। নিচে ছায়া তো, রোদ লাগছে না গায়ে, মজা লাগছে বেশ। অল্প একটু রয়ে গেছে। সামনে লোক আছে, অন্য লোক আর যেতে পারলাম না। বাহ, একটা চেক দিল, একটা জালতিতে একটা কাঁকড়া হয়েছে। আমাদের চেক কখন হবে? চলো কই দেখি কত বড় কাঁকড়া, দেখি। হ্যাঁ, কাঁকড়া দেখা যাবে না। তো এই হচ্ছে আমাদের সুন্দরবনের জীবন জীবিকা। এরকম প্রতিদিন ভোর হবে, সবাই রান্না বান্না করে নিয়ে চলে আসবে নদীতে, এসে যে যার মতন কাঁকড়া ধরবে, ধরে আবার বাড়ি চলে যাবে। তো সবাই তো কাঁকড়া তুলছে, এবার আমাদের কাঁকড়া তোলার পালা, দেখা যাক। কল্যাণ ভাই নাও, তোলো তোলো। ও ভালো, বাহ সাইজ ভালো আছে কাঁকড়ার। আগে একটা হয়েছে, দুটো হলো।
উঠছে কাঁকড়া উঠছে ভালোই উঠছে। সাইজ ভালো আছে কাঁকড়া না বা? আসে উপরে এসে দেখাবো কাঁকড়া যা পেয়েছি। আর একটু আগে যেটা দেখলে সেটা বলা যাবে না? না ওটা সিক্রেট, এখন বলা যাবে না। ভিডিও যখন আসে তখন দেখে নেবে বন্ধুরা। না আমি উপরে আছি আর কল্যাণ, মোহন ভাই আর বাবা আছে, দোন চেক দিচ্ছে। তো নৌকায় উঠবো, এই দোনটা চেক দেওয়া হবে, তারপর দেখা হচ্ছে টোটাল প্রথম থেকে কতটা কাঁকড়া পেলাম। দেখো না দেখো তো বন্ধুরা আমাদের দোন চেক দেওয়া কমপ্লিট। এখন একটা খালে ঢুকবো, খালে ঢুকে আমাদের গাবলা দোন আর জালতি দেওয়া হবে, তাই তো বা? হ্যাঁ মোহন ভাই হ্যাঁ না চলো। প্রথম টানে তো ভালো কাঁকড়া হয়েছে, মোটামুটি ভালোই কাঁকড়া হয়েছে। নামার পালা, এবার নামে দেখো কি হয়। তো বন্ধুরা এখন আমি আর মোহন ভাই চলে যাচ্ছি জালতি নিয়ে, জালতি বাঁধবো। আর কল্যাণ ভাই আর বাবা এখন গাবলার দন রেডি করছে, তার ভিতরে আমরা জালতিটা পেতে আসি, ঠিক আছে? আচ্ছা এখন এই জোড়াটায় পাতা হবে। আমি আর মোহন ভাই জালতি বাঁধতে বাঁধতে উপর দিক যাবো, তাই তো? সামনের দিকে চললাম জালতি চারিদিকে যা শুলো। মোহন ভাই তাহলে চলো দুজনে মিলে একসঙ্গে জালতিগুলো তাড়াতাড়ি করে পেতে নিয়ে। তো বন্ধুরা রাজুদার মোহন ভাই চলে গেছে সাইডে জালতি পাততে, আর কাকা আর আমি এই সাইডে চলে এসেছি গাবলা দম দিতে। এই গাবলা আর এর ভিতরে দই। বললাম হ্যাঁ এই যে জমি জায়গা দিয়ে দম করতে একদম জল নেই তো এখানে। এখন গরম পড়ে গেছে না, হুম কাঁকড়া খাওয়া অল্প জলে চলে আসবে। তুমি কাঁকড়া সবসময় জোয়ারে অল্প জলেই খাবে। হ্যাঁ জ্বর সাথে তো কাঁকড়া উঠে যায় উপরে। এখানে একটা গল্প আছে বুঝলি তো? এই খালের হ্যাঁ একটা ঝর্ণাটা হুম আমার কাকিমার আমি ওই যে হাতাল গাছ কোথাও ওই যে এই ছোট ছোট ঢাল গেছে ওখানে বড় একটা ঝোপ ছিল। ঝোপ। আমার কাকিমা এখানে সবার দিতে হুম হাতালের মাটি তো সবাই খায়। হ্যাঁ কাকিমা হাতালের মাটি খাবে বলে গেছে। বড় কিন্তু সাপ বুঝলি তো? কেবটি সাপ। কাল করেছে বড় গোল হয়ে বসে আছে মাথাটাও ছিল। আমার কাকিমা ধরে জোর দিচ্ছিল আর আমি ছিলাম ওই খালে নৌকা। আচ্ছা অনেক কি বলে বড় কিছু খায়। বন্ধুরা আমাদের কিন্তু প্রথমবারের দোন পাতা কমপ্লিট হয়ে গেছে। আর যেটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের সুন্দরবনের যে সব থেকে ভালো মধুটা হয় সেটা হলো এখনই প্রথমবারই পাওয়া যায়, আর সেই হলো এটা হলো এই খলসে ফুল গাছের। এই যে গাছটায় সবাই ফুল ফুটছে, এই গাছে কুড়ি আসবে, ফুল ফুটে যাবে, এই গাছের মধু থেকেই আমরা শুরু করবো মধু কাটা। আর এই গাছের মধু কিন্তু সব থেকে টেস্ট হয়। আমরা কিন্তু এখন পুরো গরান গাছের মধ্যে বসে আছি, চারি সাইডে গরান গাছ, পুরো ঘন জঙ্গল। কল্যাণ হ্যাঁ এরকম জঙ্গলের ভিতরে কোনোদিন এসছো তুমি? না এত ঘন জঙ্গলে তো আসিনি। দেখো অনেক কিছু শেখার আছে বুঝলো তো? হ্যাঁ এই দেখো ঘন জঙ্গল, গরান, গেহ, খলসে, সুন্দরী কাঠও আছে পাতলা পাতলা। চলো তুলবে? টাইম হলে হ্যাঁ ধন্যবাদ চেক দিতে হবে। দেখুন বন্ধুরা একদম কিন্তু যখন শুকনো ছিল তখন পেরে দিয়েছিলাম জল কতটা হয়ে গেছে, এবার চেক দেবো। হাইফিল্ম বাদ দেওয়া যায়।
আর এই যে আমাদের যে লাঠিটা পোতা আছে এখান থেকে আমাদের দোন স্টার্ট। দেখুন বন্ধুরা পুরো গুড়ি মেরে মেরে হাঁটতে হচ্ছে, মাথার উপর থেকে জঙ্গল, মাথা উঁচু করলে বেঁধে যাবে, কারণ গেছে। ছেড়ে দিচ্ছে। প্রথম কাঁকড়া বউনি কাঁকড়া, বেশ বড় সাইজের। তোলো তোলো, এরকম তোলো, বড় বড় তোলো তো কটা। ছেড়ে দিচ্ছে, বড্ড চালাক কাঁকড়াটা। উঠেছে। এক ঠাঙ্গা তো শেষ। বড় দেখ হচ্ছে, তাও দুটো একটা করে। যতগুলো কাঁকড়া ছেড়ে দিয়েছে পড়লে এখন 1-1.5 কেজি হয়ে যেত। 10-12টা কাঁকড়া ছেড়ে দিল না, 10-12টা কাঁকড়া ছেড়ে চলে গেছে। পড়েছে। মেয়ে কাঁকড়া। বড় কাঁকড়া, বড়। উঠছে। রাজু দাদা পাশেই আছে। উঠেছে, বাইরে তো বেশ বড় আছে। বেশ বড় সাইজের আছে। শেষ। বন্ধুরা আমরা কিন্তু নৌকোর কাছে চলে এসেছি, ওই সামনে আমাদের নৌকো রাখা আছে। আর আমরা এপারে ছিলাম, রাজুদার ওপারে ছিল। রাজুদাদের একটু আওয়াজ দেখি ওরা আছে কিনা আশেপাশে। রাজুদা হয়েছে কাকড়া? হচ্ছে না ভালো? তো বন্ধুরা আবার কিন্তু আমরা দোনটা পাতবো। আমরা একটু উপর দিকে উঠে যাবো, যেখানে জল কম আছে সেখান থেকে পেতে আবার উপরে চলে যাবো। হ্যাঁ কাকা। তারের প্যাকেট আছে না? হ্যাঁ। হুম, তারের প্যাকেটটা নিয়ে আসতে কত দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে পেতে নাও, তোলার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা এতক্ষণ ছিলাম গরম বাগানের ভিতরে, আর এখন দেখুন এদিকে তড়া গাছ, কত রকম গাছ আছে সুন্দরবনে। পুরো সাইড সাইডে জঙ্গল, মাঝখান থেকে আমরা যাচ্ছি। আর কাকা তার মধ্যে দ্বিতীয়বারের যে দোনটা পেতেছিলাম সেটা তোলা শুরু করে দিয়েছে। দুবাব না
দ্বিতীয় টানের কিন্তু দোনটাও তোলা হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে সামনে 3-4টে। কাকা বলো। তুমি এটা তুলে নিয়ে আসো, 2-3 তো বাকি আছে। হ্যাঁ আমি নৌকো চলে যাচ্ছি। রাজুদারা চলে এসছে। কই কাঁকড়া ধরেছো তোমরা? 5-6 কিলো। রাজুদা কি খাওয়া দাওয়া করছো নাকি? কই তোমাদের কাঁকড়া কই? কাঁকড়া দেখাও। না কেন 5-6 কিলো কাঁকড়া পেয়েছো? দেখাবো না মানে? ঠিক আছে, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো। কাঁকড়া পাইছিল কাঁকড়া হচ্ছে না? তাই 6 কিলো কাঁকড়া বললে কেন? ও তো আরো তো বিক্রি করার সময় দেখাবো। দেখি তোমাদের কাঁকড়া আমার দেখা আছে। আর টান দিয়েছি একটা কাঁকড়া পাইছি। দেখ, খোলো 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 খোলো। একটা কাঁকড়া ও আর দেখ পাচ্ছি। তাও দেখবো। করাতে প্রথমে যখন ওই নৌকা বেশে দোন খাওয়ানো হয়েছিল সেই কাঁকড়া একটা। আমাদের সেই কাঁকড়া গুলো তোমরা একটা ধরেছো মাত্র? আরে সাবাস, তোমরা দেখি 6 কিলো কাঁকড়া ধরেছো। তোমরা খাওয়া কমপ্লিট আর সবাই নৌকায় উঠে পড়েছি, আর বাবা আসতে বাকি আছে, কেন কাঁকড়া বেশি হচ্ছে না। আর কল্যাণ ভাই দিকে জালতি দিয়ে চারগুলো খুলে রেডি করছে। জামাইয়ের দিকে চলে আসছি। কই কি করবো বাবা? বলো। হয়েছে আর একটাও? হয়েছে, পরে 2-3 হয়েছে। আমরা আজকে দান মারিয়ে দিছি। আমরা আজকে 6 কিলো কাঁকড়া মারিয়ে দিছি। বিরাট 6 কিলো। কথা হবে না। একটা কাঁকড়া ধরেছে এতক্ষণ ধরে, একটা কাঁকড়া। এত বড় একটা নদীতে একটা কাঁকড়া নাকি ধরেছো তোমরা? এইগুলো তোমরা পরে পেয়েছো এইগুলো? আর এইগুলো প্রথমে? এগুলো প্রথমে একটা আড়িতে করে দেখো। কল্যাণ, হ্যাঁ কাকা, কাঁকড়া তো ধরা হয়ে গেল আমাদের। হ্যাঁ তা 2 হাঁড়ি কাঁকড়া কি এক জায়গায় করে দেবো? হ্যাঁ এটা দিদি, ওটা বড় এটা হবে। বড় আছে, এটার মধ্যে দিদি। ওটা তো নাকি এটা দেবো? এটা দেবো, ছোটটা দেবো? আস্তে আস্তে যাবে। দাও দাও, কি করবে? কতটা হবে আজকে? আছে ওই 3 কিলো মতো হবে না। আড়াই তিন কিলোই হবে। এই দেখো তো, দেখো ক্লোজে দেখো। আমরা যদি আর কটা পাতাম। তোমরা ধরেছো? আমরা আজকে দান মেরে দিছি। বলে 6 কিলো এসে দেখি একটা কাঁকড়া। তো বন্ধুরা দেখতেই পেলেন যে আজকে কতটা কষ্ট করে কতটা কাঁকড়া পেলাম। 3 কেজি, মানে অনেকটা কম, তাই না? একদম আমরা দুদিকে খেয়ে ফেলেছি। হ্যাঁ, অনেক পাওয়া উচিত ছিল। আরো কিছু হলেই ভালো। হঠাৎ জলটা বেড়ে গেছে তো, হ্যাঁ, ওর জন্য কাঁকড়া সব ওই জঙ্গলের ভিতরে উঠে যাবে, বুঝলো তো? তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো, টাটা। টাটা।